সচক্ষে এতগুলো মানুষকে দেখেছেন? তার কণ্ঠস্বর কেমন ছিল কখনো শুনেছেন? তার বাড়ির চাইতে আমাদের বাড়ির দূরত্ব প্রায় 10,000 কিলোমিটার। কোথায় সে মক্কা আর কোথায় সে আমাদের ইন্ডিয়া? 10,000 কিলোমিটার দূরত্ব। যে চলে গেছে 1,000 বছর আগে, যার সঙ্গে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই, সেই ব্যক্তিকে না দেখে আমরা ভালোবাসছি। বাসছি না? ভারতবর্ষে ইউপি, উত্তরপ্রদেশ, আই লাভ মোহাম্মদ এই কথা লেখার জন্য হাজার হাজার মুসলমান জেলখানাতে এখন তারা কারারুদ্ধ আছে। হাজার হাজার মুসলমানের বিরুদ্ধে তারা বিভিন্ন রকমের অভিযোগ উত্তোলন করছে। করছে কি করছে না? যে ব্যক্তির কারণে আই লাভ মোহাম্মদ এই শব্দ বলছে, কোন মুসলমান আজকে যারা জীবিত আছে কেউ নবীকে সচক্ষে দেখে নাই, তারপরেও নবীর প্রতি ভালোবাসা হৃদয়ে আছে না নাই? নবীর বিরুদ্ধে কেউ যে টুকরা একটা শব্দ করে দেয়, মুসলমানের প্রেম নিতে পারে না। নিজের বাপের বিরুদ্ধে যদি 4-5টা গালিও দিয়ে দেয়, মায়ের বিরুদ্ধে কথা বলে দিল, মুসলমান সহ্য করে নাই। নবীর বিরুদ্ধে একটু বাজে শব্দ কেউ যদি প্রয়োগ করে, মুসলমান আমাদের হৃদয় নিতে পারে না, মাথাটা উল্টা পাল্টা কাজ করে। এটার নামই হচ্ছে ঈমান। এটার নাম কি? এটাই ঈমান। আপনি যে ঈমানদার, আপনার ভিতরে ঈমান যে কাজ করছে, এখনো মনীষা ধরে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন ঈমান দিয়েছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকবার সুজুদ আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুন্দর, এত সুন্দর আমাদেরকে ঈমান দান করার জন্য। চলেন আপনিও জান্নাতে ঘর পেতে পারেন। 5টা আমল বলবো। কয়টা কথা বলেন? 5টা আমল বলবো, এই আমলগুলো করলে জান্নাতে ঘর পেয়ে যাবেন। আলোচনা সব কিছু ভুলে গেল, এই 5টা আমল বাড়িতে নিয়ে যাবেন। এটা যে আজকে গোটা আলোচনার ফল কথা, সার কথা। এই 5টা আমল বাকি মানুষ যারা আসেনি তাদের কাছে শেয়ার করবেন যে ভাই এই 5টা আমল করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 450, আল্লাহ নবী বলেন কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে আমি আল্লাহ তাকে একটা ঘর দিয়ে দেব। কি নির্মাণ করতে হবে? চাচা কি নির্মাণ করতে হবে?